পাবলিক সার্ভিস কমিশন যেটা বলে সেটা হচ্ছে তৃতীয় পরীক্ষক মানে বিসিএস লিখিত পরীক্ষার খাতা কাটতে কিন্তু তাদের অনেক বেশি সময় যায়। আপনি স্যার খেয়াল করেছেন নিশ্চয়ই 41, 43 এই দুইটি এবং 44 এই তিনটি বিসিএস লিখিত পরীক্ষার খাতা যেখানে সাধারণত 10 থেকে 15,000-এর মধ্যে প্রার্থী থাকে, 10, 12, 15,000, এটাও স্যার দেখা যাচ্ছে 1 বছরের কমে একটা রেজাল্ট দেওয়া যায় না। আপনার পিএসসির প্রতি স্যার আপনার কোনো সুপারিশ পরামর্শ আছে? না, পিএসসি কে সুপারিশ করার মতো বোদ্ধা ব্যক্তি আমি নই। তবে আমি সামাজিক ব্যক্তিগত দায়বোধের থেকে আমি আজ প্রায় 20 বছরের মতো, তুমি জানো ওবায়দুল্লাহ আমার অনেকদিন যাবত ছিল, 20 বছরের মতো আমি ছেলে মেয়েদেরকে পড়াই। এটা আমার একটা, যে আমি নিজে বিসিএস অফিসার হয়েছি, আরো যদি কেউ হতে পারে, এটা আমার ব্যক্তিগত বা সামাজিক দায়িত্ব। তো পাবলিক সার্ভিস কমিশন তৃতীয় পরীক্ষক নিয়োগ করতেছে, এটি কোনো নতুন বিষয় নয়। বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার ডিগ্রিতে কিন্তু তৃতীয় পরীক্ষকের ব্যবস্থা আছে। অনার্সে খাতা সবসময় 2 জনে দেখে, মাস্টার ডিগ্রি খাতাও 2 জনে দেখা হয়। তো মাস্টার ডিগ্রি অনার্সের রেজাল্ট তারা তাড়াতাড়ি দিয়ে দেন। কি কারণে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা তালিকাভুক্ত, তারা খাতা দেখতে বাধ্য। কিন্তু আমাদের বিসিএস এর খাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দিয়ে দেখানো হয় না সবসময়, তারা একটা অংশ থাকেন। আমাদের খাতাগুলো দেখেন মূলত ব্যুরোক্র্যাটরা। ব্যুরোক্র্যাটরা এখানে চাকরি না করলে বোঝা যাবে না, তারা অনেকে এত ব্যস্ত থাকেন যে তাদের চাকুরির বাইরে খাতা দেখার মতো সময় অনেকেরই হয় না। আমিও অনেক সময় এত ব্যস্ত থেকেছি যে শুক্রবার শনিবারেও আমাকে ক্লাস করতে হয়েছে। আমি যখন ধর্ম মন্ত্রণালয়ে ছিলাম, হজের মৌসুমে একাধিক দিন আমি বিমানবন্দরের সোফার মধ্যে ঘুমিয়েছি। এখন আমি খাতা দেখবো কখন? আর একটা বিসিএস এর খাতা দেখতে গেলে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে, মোটামুটি 1 ঘন্টা লাগে। খাতার মধ্যে কোনো দাগ দেওয়া যায় না, অন্য একটা শিটে দাগ লিখতে হয় নম্বর কত, সেটা আবার পরে টপ শিট বানাতে হয়। এগুলা অনেক কষ্ট আছে। এখন ব্যুরোক্র্যাটদের বাদ দিয়ে যদি বিসিএস এর একদল পরীক্ষক নিযুক্ত করা হয় যারা শুধু এই কাজই করবেন, তাহলে হয়তোবা খাতা দেখার সময়টা কমিয়ে আনা যেতে পারে। কিন্তু সেটা করাও দুষ্কর, কারণ বিসিএস পরীক্ষা দিব আমরা আর বিসিএস এক্সামিনার থাকবে না, সেটিও তো ঠিক হয় না। আমি হাই স্কুলে পড়বো, আমার খাতা দেখবে প্রাইমারি স্কুলের টিচার, এটি কিন্তু বেমানান। ব্যুরোক্র্যাটরা তারা অনেকেই চাকরি জীবনে ঢোকার আগে অধ্যাপনা করেছেন। আমি নিজেও, আমি ইংলিশে মাস্টার ডিগ্রি, তুমি জানো, আমি দীর্ঘদিন কলেজে অধ্যাপনা করেছি এবং আমি রাজশাহী বোর্ডের এক্সামিনার ছিলাম। তো তাহলে আমি খাতা দেখা অভ্যস্ত, আমার মতো অনেকেই আছেন তারা অভ্যস্ত। তো তাদেরকে খাতা দেওয়া হয়। সুপারিশ করা কিছু নয়, পিএসসি এগুলা কিছু সংখ্যক টিচারকে ডেকে এনে কাউন্সিলিং করেছে, তারপরে পরামর্শ দিয়েছে। এবছর থেকে বোধহয় পিএসসি চেষ্টা করতেছে যে তাদেরকে খাতা অফিসে নিয়ে এসে বসিয়ে খাতা দেখানোর জন্য, যাতে তারা অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে না পারেন। সেটিও যে বিরাট সফল হবে তাও মনে করি না। সেক্রেটারি সাহেব যদি ফোন করেন যে জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি তুমি কোথায়, আমি যেখানেই থাকি আমাকে ফোন ধরতে হবে। উনি যদি বলেন যে কালকে সকালে আসো বা আজকে রাত্রে এই কাজের জন্য আসো বা তোমার পরশুদিন এমন একটা মিটিং আছে, সেগুলো তো আমরা করতে বাধ্য, কারণ সেটি আমার প্রধান কাজ। খাতা দেখাটা পিএসসি সেকেন্ডারি কাজ। সুতরাং খাতা দেখার জন্য যে সময়, এটি কমিয়ে আনা খুব সম্ভব হবে না। কমিয়ে আনাটা, লিখিত পরীক্ষার খাতা দেখতে 1 ঘন্টা লাগে। 2 নম্বর ব্যুরোক্র্যাটরা খাতা দেখেন, 3 নম্বর ব্যুরোক্র্যাটরা খাতা দেখেন, তারা অনেক ব্যস্ত থাকেন। এখন পাবলিক সার্ভিস কমিশন যদি অবসরপ্রাপ্ত ব্যুরোক্র্যাটদেরকে দিয়ে খাতা দেখান, তাহলে হয়তো তাদের কাজের চাপ অনেক কম থাকে। এই ক্ষেত্রে তারা খাতা দেখাতে আমার মনে হয় একটু সময় ভালো মতো দিয়ে দ্রুত ফলাফল দিতে পারবে। এটি আমার সুপারিশ যে পাবলিক সার্ভিস কমিশন যদি সম্ভব হয়, তাহলে কর্মরত ব্যুরোক্র্যাটদের পরিবর্তে অবসরপ্রাপ্ত উপযুক্ত ব্যুরোক্র্যাটদেরকে দিয়ে খাতা দেখালে খাতা দেখার সময়টা আমার মনে হয় কমে আসবে। অনেক ধন্যবাদ স্যার। আশা করি যারা উপযুক্ত কর্তৃপক্ষ তারা যদি শুনেন, এখানে যদি স্যার যেগুলো বলেছেন সেগুলো যদি বাস্তবায়নযোগ্য হয়, তারা ভেবে দেখতে পারবেন।